জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্রসৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বে স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। সুন্দরী রাধে আবে বনি, সুন্দরী রাধে আবে বনি, ব্রজরমণি গণ মুকুটমণি, সুন্দরী রাধে আবে বনি, সুন্দরী রাধে আবে বনি, কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী, রস আবেশিনী ভঙ্গিনী রে, কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী, রস আবেশিনী ভঙ্গিনী রে, আধার সুরঙ্গিনী অঙ্গ তরঙ্গিনী, সঙ্গিনী নব নব রঙ্গিনী রে, সুন্দরী রাধে আবে বনি, সুন্দরী রাধে আবে বনি। রবি ঠাকুরের বিনোদিনী বিধবা নারী হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। আবার চতুরঙ্গের দামিনী যেন বিনোদিনীরই সম্প্রসারণ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুনভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শেষের কবিতার লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে নয়, মননে। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। অন্যদিকে চারুলতার ধন, ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা। তাই অমলের সান্নিধ্যে এসে সে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল স্বতন্ত্র। আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমাতে শুতেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করল স্বীকৃতি। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা,
गच्छामि बुद्धं शरणं गच्छामि। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দেবে দেবে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দেবে দেবে। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। তানানুম তানানানানুম তানানুম 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 তানানানানুম তানানানানুম তানানানানা তানানানানুম 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 তানানুম তানানুম। লাগলো লাগলো চোখে স্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীত চির দুঃখ রাতি অবকিনীর জানে শয়ন পাতি। সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনবহে, তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘোচায় দিয়ে। হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে মধু। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং সিদ্ধা। তারা কারুর ওপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, এই সমাজ, এই দেশ, এই গোটা পৃথিবী। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।